এর উপর। পরমাণু ক্রমাঙ্ক 1 হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তার মানে কি ওর নিউক্লিয়াসে একটা প্রোটন আছে আর প্রথম কক্ষে একটা ইলেকট্রন আছে। আমি লিখলাম এখানে হাইড্রোজেনকে। তারপরে হিলিয়ামের নিউক্লিয়াসে দুটো প্রোটন আর প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। হ্যাঁ, এখানে হিলিয়ামকে লেখা হলো। তারপরে চলে আসবে কে? লিথিয়াম। ক্লাস 9-এ আমরা পড়েছিলাম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এই ক্রমটা কিসের? পরমাণু ক্রমাঙ্কের। 3 নম্বরে কাকে পেয়েছিলাম আমরা? লিথিয়ামকে। লিথিয়ামকে 3 নম্বরে পেলাম, এটার মানে কি? ওর নিউক্লিয়াসে, লিথিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন থাকবে? 3টে প্রোটন থাকবে। আর প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, কারণ ক্লাস 9-এ আমরা শিখেছিলাম প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। আর একটা ইলেকট্রন কোথায় যাবে? আরেকটা ইলেকট্রন যাবে 2 নম্বর কক্ষে। আচ্ছা দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম এদের কটা কক্ষ ছিল? একটা করে কক্ষ ছিল। লিথিয়ামের হয়ে গেল দুটো কক্ষ। তাহলে লিথিয়ামকে আর হাইড্রোজেন হিলিয়ামের লাইনে লিখব না, লাইন চেঞ্জ করে নেব। লিথিয়ামকে লিখব আমরা এখানে। আচ্ছা, হাইড্রোজেনের নিচে লিথিয়ামকে লিখলাম কেন? হাইড্রোজেনের শেষ কক্ষে, ওর প্রথম কক্ষটাই শেষ কক্ষ যদিও, হাইড্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। লিথিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। হাইড্রোজেন আর লিথিয়ামের মধ্যে এই জিনিসটা হচ্ছে কমন। তারপরে বেরিলিয়াম। আচ্ছা বলো, বেরিলিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? দুটো। বোরনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 3টে। দেখো বোরন কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন? 1 2 3 4 5। না, ভুল করলাম মনে হয়, টোটাল তো 5টা ইলেকট্রন। তাহলে দ্বিতীয় কক্ষে 3টে ইলেকট্রন থাকবে। তারপরে বোরনের পরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। আচ্ছা, হিলিয়ামের নিচে নিয়নকে কেন লেখা হলো? এদিকে একটু দেখা যাক। নিয়নের ইলেকট্রন বিন্যাস করা যাক। নিয়ন কত নম্বরে আছে? 10 নম্বরে আছে। তাহলে ওর নিউক্লিয়াসে প্রোটন কটা? 10টা। ইলেকট্রন মহলে ইলেকট্রন কটা থাকবে? 10টাই থাকবে। তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন থাকবে। ক্লাস 9-এ অষ্টক পূর্তির সূত্র আমরা দেখেছিলাম। কিসের বললাম? অষ্টক পূর্তি। এই জিনিসটা কি? আমাদের খিদে পেয়েছে, যখন খিদে পেয়েছে তখন আমি অবশ্যই খাওয়ার চেষ্টা করব। তার জন্য যা কিছু করতে হয়, আমার পকেটে যা টাকা থাকবে সব খরচ করে দেব, মায়ের সঙ্গে যুদ্ধ শুরু করে দেব, কিন্তু খেতে হবে মানে খেতে হবে। যখন খিদে পাই তখন আমরা খাবো, আর খাওয়ার পরে শান্তি। ঠিক ওই রকমই প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট চাহিদা আছে। কি চাহিদা? প্রত্যেকটা পরমাণু চায় যাতে ওর শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। প্রথম কক্ষের ক্ষেত্রে সেটা দুটো হয়। প্রথম কক্ষের ক্ষেত্রে সেটা কি? দুটো ইলেকট্রন থাকতে হবে। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে যতগুলো আছে, শেষ কক্ষে কটা ইলেকট্রন দরকার? 8টা ইলেকট্রন দরকার। দেখো, হিলিয়ামের ক্ষেত্রে কটা কক্ষ ছিল? একটাই কক্ষ।
কটা ইলেকট্রন ছিল? দুটো ইলেকট্রন। ওর খিদে মিটে গিয়েছে, ওর চাহিদা আর কিছু নেই, ও জীবনে সুখে আছে এখন। দুটো ইলেকট্রন হয়ে গেছে প্রথম কক্ষে, হাউসফুল। না ও ইলেকট্রন গ্রহণ করবে না ইলেকট্রন বর্জন করবে, কিছুই করবে না। নিয়নও ঠিক সেই রকমই। দেখো দ্বিতীয় কক্ষ মানে ওর শেষ কক্ষ, এখানে 8টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রন আছে মানে ও শান্তি পেয়ে গেছে। না ইলেকট্রন গ্রহণ করবে না ইলেকট্রন বর্জন করবে, মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তো হিলিয়াম আর নিয়নের মধ্যে এখানে একটা মিল পাওয়া গেল, তার জন্য হিলিয়াম আর নিয়ন ওপর নিচ আছে। এরপরে কে চলে আসবে? সোডিয়াম। সোডিয়ামের প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, 10টা হয়ে গেল। তারপরে একটা ইলেকট্রন তো বেঁচে থাকছে। একটা ইলেকট্রনের জন্য আমাকে অবশ্যই আরেকটা কক্ষ দরকার। কটা কক্ষপথ হলো? 3টে। এই লাইনে যে মৌলগুলো ছিল, এই লাইনে যে মৌলগুলো আছে ওদের সবার কটা করে কক্ষ আছে? 2টো করে কক্ষ আছে। সোডিয়ামকে পেয়ে গেলাম আবার 3টে কক্ষ, তার মানে অবশ্যই এদের লাইনে লিখবো না, আবার লাইন চেঞ্জ করব। সোডিয়ামকে কার নিচে লিখবো বলো? লিথিয়ামের নিচে নাকি বেরিলিয়ামের নিচে নাকি নিয়নের নিচে? বলো তাড়াতাড়ি বলো। লিথিয়ামের নিচে লিখবো সোডিয়ামকে। কেন? সোডিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। লিথিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। হাইড্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। ঠিক এইভাবে চলতে থাকছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তারপরে কি আছে বলো? ম্যাগনেসিয়ামের পরে কি আছে? অ্যালুমিনিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সব প্রথমে আমাদেরকে করতে হবে কি? প্রথম 20টা মৌলের নাম মুখস্থ করতে হবে। প্রথম কটা মৌলের নাম মুখস্থ করতে হবে বললাম? প্রথম 20টা মৌলের নাম মুখস্থ করবে। ক্লাস 9এও করেছিলে, তুমি যেখানেই থাকো অবশ্যই প্রথম 20টা মৌলের নাম মুখস্থ করেছিলে, আবার সেটা করতে হবে। আর এই জিনিসটা প্রচুর কাজে লাগবে এখনকার মতো ফার্স্ট টাইম, তারপরে আস্তে আস্তে আরও কিছু জিনিস মনে রাখার ব্যাপার আছে। আচ্ছা, তো এই জিনিসটা ছিল বেসিক। এর পরের কক্ষতে যখন চলে আসবে তখন একটু সমস্যা হবে। তোমরা অবশ্যই বইয়ে যেটা দীর্ঘ পর্যায় সারণী দেখতে পাচ্ছ, ওখানে এই ওপর নিচ লাইন অনেকগুলো আছে, কিন্তু এখানে করা হয়েছে কটা? টোটাল 1 2 3 4 5 6 7 8টা। তারপরে বাকি আরও 10টা, ওখানে 18টা শ্রেণী আছে। কিভাবে হলো এটা? আবার মাঝখানে মাঝখানে ফাঁকা থাকছে, এগুলোর ব্যাপার কি? তো চলো ওই জিনিসটা পরের দিনের জন্য এখনকার মতো এইভাবে আমরা দেখে রাখি। এই যে ডান দিক থেকে বাম দিক এক ধরনের লাইন আমরা যেগুলো পেলাম, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় পর্যায়। এগুলোকে বলা হয় কি? পর্যায়। 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়। বাম দিক থেকে ডান দিকে যে লাইনটা পেলাম, লাইনগুলো পাচ্ছি, এগুলোকে বলা হয় কি? পর্যায়। পর্যায় দেখে আমরা কি বুঝতে পারবো? ওই মৌলগুলোর টোটাল কটা করে ইলেকট্রন কক্ষ আছে। 1 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে এদের কটা কক্ষ আছে? একটা কক্ষ। 2 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের কটা করে কক্ষ আছে? 2টো করে। 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর 3টে কক্ষ। 4 নম্বর পর্যায়ের কক্ষ কটা? 4টা। 5 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের কক্ষ সংখ্যা কটা? 5টা। 6 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের কটা করে কক্ষ থাকে? 6টা করে। ঠিক এইভাবে চলতেই থাকে। এবার ওপর নিচ যে লাইনগুলো পাবো, এইভাবে যে লাইনগুলো পাবো, এগুলোকে বলা হয়
শ্রেণী। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শ্রেণী। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, 4, 5 এইভাবে চলতে থাকে। তাহলে প্রথম শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? দুটো। 3 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের শেষ কক্ষে কটা ইলেকট্রন? তিনটে। 4 নম্বর শ্রেণী শেষ কক্ষে কটা ইলেকট্রন? ঠিক এইভাবে শ্রেণীগুলো তৈরি হয়। এবার এখন যে কথাটা বললাম এটা কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেবল নয়, এখানেও একটু কি বলে ওটাকে, একটু আলাদা থাকে, কিন্তু এখনকার মতো এই জিনিসটাই আমরা মনে রাখব। এখন এরপরে আমরা বেশি যাব না, এখন আমরা জানব পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণীর ইতিহাস জানবো, তারপরে যে কথাগুলো এখানে বলা হলো তোমাকে, কিন্তু অ্যাকচুয়ালি যে পর্যায় সারণী আছে তার সঙ্গে কিছু পার্থক্য আছে, ওগুলো কেন এলো, ইলেকট্রন বিন্যাস করে আমাদেরকে দেখতে হবে যে কেন পর্যায় সারণীর আকৃতি ওই রকম। তো চলো এখনকার মতো এতটুকুই। তো অবশ্যই টেক্সট বুকে পর্যায় সারণী অধ্যায়টাতে যে পর্যায় সারণীর ইতিহাসগুলো আছে, যেমন ডোবের আইনারের সূত্র, তারপরে আছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, তারপরে মেন্ডেলিভের পর্যায় সূত্র, পর্যায় ধর্মিতা, মেন্ডেলিভের পর্যায় সারণী, মোজলের ধারণা, আরও কিছু ধারণাগুলো আছে, প্রথম থেকে শুরু করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পর্যন্ত সুন্দরভাবে রিডিং করে আসো। তাহলে এরপর দিন ইতিহাস নিয়ে আলোচনা হবে, এরপর দিন ভৌত বিজ্ঞান, তার সঙ্গে একটু একটু ইতিহাস। তো চলো মজা করা যাক।